অনেকের কামিজ নতুন থাকে কিন্তু কামিজের এই সাইডের এখানে আগে ছিঁড়ে যায়। কিভাবে সেলাই করলে কামিজ ছিঁড়ে যাবে কিন্তু আপনার এই কামিজের সাইড কখনোই ছিঁড়বে না, আজকের এই ভিডিওতে শিখতে পারবেন। এবং অনেকেই কামিজের এই সাইড সঠিক নিয়মে সেলাই করতে পারে না, তাই এক পাশে ঠোঁট ঝুলে পড়ে। তো আজকের এই ভিডিওতে এই দুইটি সমস্যার সমাধান দিয়ে দেব। যারা নতুন তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাই অবশ্যই এই ছোট্ট ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। সম্মানিত দর্শক, আপনাদের সহজ করে বোঝানোর জন্য এই কামিজের পার্টটা আমি কাটিং করে নিয়েছি। সর্বপ্রথম আমরা হিপ পর্যন্ত সেলাই দিয়ে নেব, ঠিক আছে? তো সম্মানিত দর্শক, এই সাইডে সেলাই দেওয়ার পরে এখানে আমাদের একটা পট্টি লাগিয়ে নিতে হবে। এই পট্টিটা লাগানো থাকলে আপনার কামিজ ছিঁড়ে যাবে, তারপরও সাইডটা আগে ছিঁড়ে যাবে না। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা সাইড আপনাদের শুধু সেলাই করে দেবো, সেজন্য এটা কাটিং করে নিয়েছি। এই যে আমাদের এটা হচ্ছে সেন্টার, হ্যাঁ, মানে এখান থেকে আমাদের সাইড ফাড়া সেলাইটা শুরু। তো এখানে একটা দাগ দিবেন, হ্যাঁ, এখানে চক দিয়ে এভাবে একটা দাগ দিয়ে নেবেন। এরপরে আপনি সেম কালার কাপড় নেবেন, আমি অন্য একটা কালার কাপড় নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। এরকম 1 ইঞ্চি চওড়া কাপড় নেবেন, নেওয়ার পরে এটা এভাবে 1/2 ইঞ্চি চওড়া ভেঙে দিতে হবে, হ্যাঁ, এভাবে দুই পাশে ভেঙে দিতে হবে, হ্যাঁ, দুই পাশে ভেঙে দেওয়ার পরে এরকম যাতে 1/2 ইঞ্চি চওড়া থাকে। এখন এটা এই জায়গায় সাইড সেলাই দেওয়ার আগে আমাদের লাগিয়ে নিতে হবে। এটা লাগানোর ফলে আপনার জামাটা যদি পুরাতন হয়ে যায়, জামাটা ছিঁড়ে যাবে, তবু এই জামার সাইডটা আর ছিঁড়ে যাবে না। তো এটা কিভাবে লাগাতে হবে, এই যে এখানে দুইটা পার্ট থাকবে, এখান থেকে একটা পার্টের উপরে এভাবে সিঙ্গেলে এটা বসিয়ে দিতে হবে। তো লক্ষ্য করুন, এই যে সাইড ফাড়া যেখান থেকে শুরু তার 1 পয়েন্ট উপর থেকে লাগিয়ে নেবেন, এই যে এভাবে। তো এভাবে মিডল সেন্টার পর্যন্ত আসার পরে এটা ঘুরিয়ে এই পাশ থেকে এনে আবার এই পাশ থেকে বের করে নিয়ে আসতে হবে। এভাবে এক পাশে লাগিয়ে নেওয়ার পরে এই পাশটা এভাবে লাগিয়ে নিতে হবে। তো সম্মানিত দর্শক, লক্ষ্য করুন, আমি এটা কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এই সেলাইটা আপনার বাইরে দেখা যাবে না, এটা ভেতরেই থাকবে। এরপরে দ্বিতীয় নম্বর টিপস, যাদের কামিজের সাইড সোজা হয় না, এক পাশে ঠোঁট ঝুলে পড়ে, মাঝখানে রাউন্ড হয়ে যায়, এরকম সমস্যা যাদের হয় তারা এই নতুন সিস্টেমটা ফলো করবেন, তাদের আর এই সমস্যাগুলো হবে না। তো এটা কিভাবে করতে হবে লক্ষ্য করুন। সাইড ফাড়া যে দিক দিয়ে হবে, এই যে দাগ দেখা যাইতেছে, এই দাগ বরাবর আগে একটা বন সেলাই দিয়ে নিতে হবে। বন সেলাই বলতে সেলাইয়ের পোটটা বড় করে দিতে হবে, যাতে আমরা পরবর্তীতে সহজেই খুলতে পারি। তো লক্ষ্য করুন, আমি কিন্তু বন সেলাইটা দিয়ে নিলাম। এরপরে এই সুতাগুলা কাটিং করে নিতে হবে, হ্যাঁ, সুতার মাথা একটুও রাখা যাবে না। এরপরে আপনার এখানে 4-5 ইঞ্চি পর পর এক পাশে সুতাগুলো এভাবে কাটিং করে দিতে হবে। এই যে এভাবে কয়েক জায়গায় কাটিং করে দিতে হবে। তো এভাবে সেলাই দেওয়ার পরে সাইডটা আপনার এভাবে মেলে নিতে হবে। তারপরে মিডল সেন্টারে এভাবে নখ দিয়ে চেঁচে নিতে হবে, হ্যাঁ, এভাবে সুন্দর করে চেঁচে নেবেন। এরপর লক্ষ্য করুন, এখানে 1 ইঞ্চি চওড়া কাপড় আছে, এপাশে 1 ইঞ্চি, এপাশে 1 ইঞ্চি। এখন আমাদের এই কাপড়টা মুড়িয়ে 1/2 ইঞ্চি করে দিতে হবে, মানে ভেতরে 1/2 ইঞ্চি একটা মোড়া নিয়ে দিতে হবে। যখন সুতি কাপড় হবে এভাবে সুন্দরভাবে মুড়িয়ে দিয়ে নখ দিয়ে আগে চেঁচে নিতে পারেন। আর যদি অন্য টাইপের কাপড় হয় যেগুলোতে মোড়ানি এভাবে থাকে না, সেগুলো আপনি একবারে ধরে সেলাই দিয়ে দিবেন। তো কিভাবে সেলাই দিবেন লক্ষ্য করুন। এরপরে এখানে 1/2 ইঞ্চি ভিতরে দেব এবং মোড়ানিটা 1/2 ইঞ্চি সমান বরাবর রাখবো। এখন আপনার এখানে কোনো জায়গায় টানাটানি করা যাবে না, সুন্দরভাবে সেলাইটা আস্তে আস্তে দিয়ে নিতে হবে। এভাবে আস্তে আস্তে সেলাইটা দিবেন। লক্ষ্য করুন, আমি যেভাবে দিতেছি, কোনো জায়গায় আমি কাটাকাটি করব না, যাতে আপনারা বুঝতে পারেন। এই জায়গায় লক্ষ্য করুন, এখানে যে আমরা পটিটা লাগিয়ে দিয়েছি, এই পটিটার উপর দিয়ে সেলাইটা ঘুরিয়ে নিয়ে যাব। এই নিয়মে সেলাই করলে আপনার এখানে সমান বরাবর থাকবে। আগে আমরা যে সিস্টেমে সেলাই করতাম ওই সিস্টেমে সেলাই করলে
এক পাটের উপরের অংশটা বেশি ঠোঁট বের হয়ে যায়, তো তাই না? তো এই নিয়মে সেলাই করলে আর আপনার কখনো ছোট বড় হবে না এবং ঠোঁট বাইরে হবে না। এখন আমাদের যে বন সেলাইটা আছে এটা খুলে দিতে হবে। এটা আপনি চাইলে এভাবে হালকা হালকা টেনে টেনে এই যে যখন সুতাটা বের হবে, তারপর যেহেতু আমরা ভেতরে আগে কাটিং করে দিয়েছি তাই এই সুতাটা খুলতে বেশি সময় লাগবে না। এই যে এভাবে কয়েক জায়গায় টান দিলে আপনার সুতাটা অটোমেটিক খুলে যাবে। যেহেতু আপনার ফিনিশিং দরকার এবং কাজ শেখার আগ্রহ, তাই অবশ্যই আপনার কাজে একটু সময় ব্যয় করতে হবে, হ্যাঁ, এবং টেকনিক অনুযায়ী আপনার কাজ করতে হবে। একটু সময় বেশি লাগলেও কাজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনার টেকনিক ফলো করতে হবে। তো লক্ষ্য করুন, আমি যে সাইডটা সেলাই দিলাম, একটা সেলাই শুধু দিয়েছি, তাতেই লক্ষ্য করুন আমার সাইডটা কত সুন্দর সোজা বরাবর আছে। কোনো জায়গায় এই যে আমি টান দিলেও কোনো জায়গায় প্যাঁচ খাইতেছে না। আর যখন আপনারা নর্মালভাবে সেলাই দিবেন দেখবেন এভাবে টান দিলে এগুলো জায়গায় প্যাঁচ খেয়ে যায়। দেখেন কোনো জায়গায় আমার প্যাঁচ খায় না। এরপর এই মুখ দিয়ে আরেকটা সেলাই দিতে হয়। এই সেলাইটা দেওয়ারও কিন্তু নিয়ম আছে। এই সেলাইটা কিভাবে দিবেন লক্ষ্য করুন। এভাবে একটু সেলাই দিয়ে নেওয়ার পরে পেছনে আপনার একটা হাত দিতে হবে। পেছনে হাত দিলে সেলাই ফিনিশিং অনেক সুন্দর হয়। যারা পেছনে হাত দিয়ে সেলাই করেন তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন। তো পেছনে হাত দেওয়ার পরে হালকা করে টান দিতে হবে। এই টানটা আপনি সোজা বরাবর দিবেন। অনেকে আছে এভাবে ধরবে, এভাবে ধরবে, এভাবে কোনো পাশে আঁকা বাঁকা করবেন না, এটা সোজা বরাবর রাখবেন। আর এই হাত দিয়ে এই কাপড়গুলা এইভাবে টেনে ধরবেন। ধরার পরে এই জায়গাটা আপনার লুজ করবেন। হ্যাঁ, আপনি যদি এভাবে নর্মালি সেলাই দেন তাহলে কিন্তু এক পাশে আপনার অটোমেটিক সাইডটা বাঁকা হয়ে যাবে। এই জিনিসটা এভাবে আপনার একটু লুজ দিতে হবে যাতে এই জিনিসটা খিসে। হ্যাঁ, লক্ষ্য করে আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দিতেছি। এই যে এক পাশে আমি সেলাইটা দিলাম, এখন অপর পাশে সেলাইটাও এভাবে দিয়ে দেব। তো সম্মানিত দর্শক লক্ষ্য করুন, আমি সাইডটা সেলাই দিয়ে নিলাম। দেখেন কোনো জায়গায় কিন্তু বাঁকাটা নাই বা কোনো জায়গায় আপনার প্যাঁচ খায় না। তো এভাবে সেলাই করলেই কিন্তু আপনার কামিজের সাইডটা সুন্দর হবে এবং কোনো জায়গায় ঠোঁট ঝুলে পড়বে না। এরপর এই যে পটিটা লক্ষ্য করেন, এই পটিটা আমরা লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু আপনার এই পাশে দেখা যাবে না, শুধু ভেতর পাশে এটা থাকবে। এই জায়গাটা এখন যদি টানও পড়ে তারপরও এই জায়গাটা আর কখনো ছিঁড়বে না, ঠিক আছে? তো এই দুইটা টিপস ফলো করে আপনার কামিজের সাইড সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন সেলাই টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা লাইক এবং ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। আবারও নতুন কোনো সেলাই টিপস নিয়ে কথা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।